তো মহারাজ শুধু ভগবানের কথা। তো সেই হিরণ্যাক্ষ মনে মনে চিন্তা করলো যে আমার দাদাকে যে মেরেছে তা আমি তাকে কিভাবে ছেড়ে দেব। তো সেই হিরণ্যকশিপু কি করলো, তাকে মারার জন্য, সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য শ্রী ব্রহ্মদেবের তপস্যা করতে গেলেন। মহারাজ যখনই ব্রহ্মাদেবের দীর্ঘ সহস্র বৎসর পর্যন্ত তপস্যা করেছেন, স্বয়ং ব্রহ্মদেব তার তপস্যায় শান্তি প্রাপ্ত করেছেন, সঙ্গে সঙ্গে তাকে দর্শন দিয়েছেন। হে হিরণ্যকশিপু, কি চাও বলো? তোমার এইভাবে দিব্য তপস্যা করার কারণ কি? এই অদ্ভুত ভাবে তো তপস্যা কেউ করে না, তো তুমি কিভাবে অদ্ভুত ভাবে তপস্যা করছো? তোমার কি ইচ্ছা আছে? হে প্রভু, আমার একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা হচ্ছে অমরত্ব। কৃপা করে আমাকে অমরত্ব প্রদান করুন। না 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 না, আমি তোমাকে কোন রকম অমরত্ব দিতে পারি না, কারণ যে এসেছে তাকে যেতেই হবে, সে মানুষ হোক, গন্ধর্ব হোক, আর স্বয়ং ভগবানই হোক না কেন। তার জন্য আমি তোমাকে অমরত্ব দিতে পারবো না। তুমি অমরত্ব ছাড়া আরো অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেব। তুমি তোমার মৃত্যুকে কিছু দিয়ে বাঁধতে পারবে, কিন্তু আমি তোমাকে অমরত্ব দিতে পারবো না। মহারাজ হিরণ্যকশিপু অনেকক্ষণ প্রতীক্ষা করলেন। অনেকক্ষণ প্রতীক্ষা করার পর মনে মনে ভাবলেন যে ঠিক আছে, তবে হে ব্রহ্মদেব, আমাকে এমন বরদান দেন যেন না আমি কখনো কোনো আপনার সৃষ্টিতে না মারা যায়, না আমার ঘরে মৃত্যু হবে, না আমার বাইরে মৃত্যু হবে, না কোনো অস্ত্র না কোনো শস্ত্রতে আমার মৃত্যু হবে, না আমাকে কোনো মানুষ মারতে পারবে, না কোনো অসুর, না কোনো দেবতা। হে ব্রহ্মদেব, যেন 12টি মাসের মধ্যে কোনো মাসেই আমার মৃত্যু না হয়। এই প্রকার বরদান চাইলেন। ব্রহ্মদেব তো তাকে বরদান দিয়ে দিয়েছেন। এদিকে মহারাজ কি করেছে, সেই হিরণ্যকশিপু স্বর্গের মধ্যে আক্রমণ করেছে। আর স্বর্গের মধ্যে আক্রমণ করে মহারাজ সমস্ত দেবগণকে একদম বিতাড়িত করে দিল। স্বর্গের মধ্যেই হিরণ্যকশিপুর রাজত্ব হয়ে গেল। হিরণ্যকশিপু সেই স্বর্গের মধ্যে রাজত্ব করতে থাকে। এইভাবে যখন আস্তে আস্তে তার পাপের ঘোড়া ঘটল, তার ঘরের মধ্যে একটা খুব সুন্দর পুত্রের জন্ম হলো। তার নাম কি হলো? স্বয়ং প্রহ্লাদ। বলে প্রহ্লাদ জি মহারাজ কি। স্বয়ং প্রহ্লাদ জি মহারাজের জন্ম হয়েছে। এই হিরণ্যকশিপু তো শুনে খুব আনন্দ হলো। দেখতে দেখতে মহারাজ প্রহ্লাদ বড় হয়েছে। এবার প্রহ্লাদকে গুরুকুলে পাঠানো হলো শিক্ষা আরম্ভের জন্য। তখন যেই হোক তাকে সর্বপ্রথম গুরুকুলে পাঠানো হতো। সেই প্রহ্লাদ কি করেছে, গুরুকুলের মধ্যে বসে থাকে। গুরুদেব যা পড়ান সে তার উল্টো পড়ে। গুরুদেব বলে তোমার বাবা ভগবান, তোমার পিতা ভগবান। এ তখন বলে না, আমার পিতা কোনো ভগবান নন, আমার পিতা হচ্ছে একটা সাধারণ মানব। এইভাবে মহারাজ যে যা বলে, তার গুরুদেব যা কিছু পড়ান সব কিছু মহারাজ সে উল্টো উল্টো পড়তে থাকে। কিছুদিন পর প্রহ্লাদ ঘরে এসেছে। ঘরে আসার পর প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো, আরে প্রহ্লাদ, কতদিন পর তুই গুরুকুল থেকে এলি, কি শিখলি বল একবার। পিতা, আমি একটাই শিখেছি। বলে কি শিখলে? বলে আমি শিখলাম একমাত্র যদি কাউর চরণাশ্রয় নিতে হয় তো সেটা শ্রীহরি নারায়ণের নিতে হয়। না বাবা দেখ,
সেই শ্রীহরি নারায়ণ হচ্ছে আমাদের শত্রু, সে কখনো আমাদের মঙ্গল চান না, সে খুবই বদমাইশ। না পিতা, আমার ভগবান খুবই ভালো। মহারাজ প্রথমবার তো হিরণ্যকশিপু রেগে গেলেন, কিন্তু প্রহ্লাদকে কিছু বললেন না। সঙ্গে সঙ্গে তার গুরুকুলের যে গুরুদেব ছিল তাদেরকে ডেকে পাঠালেন। আরে তোমরা কিভাবে আমার ছেলেকে শিক্ষা দিচ্ছ? আমার ছেলেকে তো আমার প্রতি তোমরা বিদ্রোহ করাবে। সে শ্রীহরি নারায়ণের সাপোর্টে দাঁড়াচ্ছে, তোমরা একে ঠিকভাবে পড়াও। এবার তো মহারাজ কি হয়েছে, সেই প্রহ্লাদকে পুনর্বার গুরুকুলে পাঠানো হলো। এই প্রহ্লাদ গুরুকুলের মধ্যে যায়, আর গুরুকুলের মধ্যে গিয়ে সেখানে মহারাজ পড়াশোনা করে। একদিন গুরুকুলের মধ্যে মহারাজ পড়াশোনা করছে, করতে করতে হঠাৎ করে তার মনে পড়ে গেল ঘরের লোকের। সে তার গুরুদেবকে বলল, পিতা, আমি গুরুদেবের কাছ থেকে এক অদ্ভুত শিক্ষা শিখেছি। বলে, অদ্ভুত শিক্ষা? বলে, হ্যাঁ প্রভু, আমি অদ্ভুত শিক্ষা শিখেছি। সঙ্গে সঙ্গে মহারাজ প্রহ্লাদকে হিরণ্যকশিপু কোলে বসিয়েছে। বলে, বল বল, তুই কি শিখলি একবার আমাকে বল। বলে, জানো পিতা আমি কি শিখেছি? বলে, আমি 9টা জিনিস শিখেছি। বলে, 9টা জিনিস? বলে, হ্যাঁ। বলে, যদি ভগবানকে পেতে হয় তো 9টা জিনিসকে শিখতে হয়। বলে, কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম अर्चनं वंदनं दास्य साक्ष्य आत्मनिवेदनम। दिव्य भक्तिर 9 प्रकारेर হয়, সেই নবদা ভক্তির কথা শ্রবণ করিয়েছে। শ্রবণম, ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। কি? শ্রবণ, শ্রবণম। তারপরে বলা হলো কীর্তনম, ভক্তির দ্বিতীয় সিঁড়ি হচ্ছে কীর্তন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, বিষ্ণুর শরণ করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম, চরণ ধরে কে ভগবানকে পেয়েছে? সেই কেবট ভগবানকে পেয়েছে। রামচন্দ্রের চরণ সেই কেবট ধরেছিল, যার ফলে স্বয়ং ভগবান সেই কেবটকে কৃপা করেছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম, ভগবানকে অর্চন করে পাওয়া যায়। অর্চনম বন্দনম, তাকে বন্দন করতে হয়। এই জন্য বন্দনও হচ্ছে একটা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম দাস্য। তারপরে শ্রী হচ্ছে দাস, তারপরে হচ্ছে সাক্ষ্য মানে সখা ভাব, আর শেষে হলো আত্মনিবেদনম। যদি সব হয়ে যায়, ভক্তির চরম সিঁড়ি, ভক্তির একদম উপরের সিঁড়ি হচ্ছে কি? আত্মনিবেদন। আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করব। তো মহারাজ এই প্রকার যখনই নবদা ভক্তি শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে সেই হিরণ্যকশিপু কি করেছে? প্রহ্লাদকে কোল থেকে ঠিলে ফেলেছে। আরে চলে যা দুষ্ট, তোর মতন ছেলে থাকার থেকে না থাকা ভালো। আরে কে আছো? একে এখনই হাতির পা দিয়ে কুচলে ফেলো। সব মহারাজ দাড়িগুলো গিয়ে সঙ্গে সঙ্গে ফেলেছে। মহারাজ হাতিও প্রহ্লাদকে দেখে শান্ত হয়ে গেছে। এবার হাতি তো প্রহ্লাদকে দেখে শান্ত হয়ে গেল। এবার কি করলো? বলে, এক কাজ করো, পিঞ্জরার মধ্যে বাঘ আছে, সেই বাঘের পিঞ্জরার মধ্যে ভরে দাও। মহারাজ যখনই বাঘের পিঞ্জরার মধ্যে ভরেছে, যেভাবে একটা বাছুরকে তার মা জীব দিয়ে চাটে, সেই প্রকার সেই সিংহ প্রহ্লাদকে আদর করছে। কেউ বলছে কি বিষ দিয়ে দাও, বিষ দিচ্ছে তো অমৃত হয়ে যাচ্ছে। ভগবানের কৃপা থাকলে কিনা সম্ভব। যদি সাপ থাকছে, মহারাজ সাপের বিষ নিষ্ফল হয়ে যাচ্ছে। কাজ করে কে পাহাড় থেকে ফেলে দাও। মহারাজ উঁচু উঁচু পাহাড় থেকে ফেলে দিচ্ছে, কিন্তু প্রহ্লাদ যেমনকার তেমনি আবার ঘুরে চলে আসছে।
সবাই তীত বিরক্ত হয়ে গেল, তবুও প্রহ্লাদকে মারতে পারল না। সেখানে সেই হিরণ্যকশিপুর বোন ছিল, যার নাম হলো হোলিকা। সেই হোলিকা বলল, দাদা আমি রয়েছি, আর তোমার কোনো ভয় নেই। বলে, ও তুমি রয়েছো? বলে, হ্যাঁ। তুমি পারবে? বলে, হ্যাঁ পারবো। বলে, এক কাজ করো, একটা অগ্নিকুণ্ড বানাও। বলছে, কেন? বলে, সেই অগ্নিকুণ্ডের মধ্যে আমি প্রহ্লাদকে কোলে বসিয়ে বসে থাকবো আর প্রহ্লাদকে পুড়িয়ে দেব। বলে, বোন তোর খুব মাথা মোটা। বলে, প্রহ্লাদ পুড়বে আর তুই কি বসে থাকবি? বলে, আমাকে তো ব্রহ্মদেবের চাদর রয়েছে, আমার কিচ্ছু হবে না। মহারাজ হোলিকা সেই যজ্ঞকুণ্ডের মধ্যে বসেছে। সেখানে বসার পরে প্রহ্লাদকে কলি বসিয়েছে। যখনই আগুন লাগিয়েছে, সেই হোলিকার গায়ের চাদর গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে বসেছে। মহারাজ সেখানেই হোলিকার গোবিন্দায় নমো নমঃ, সেখানেই হোলিকার দাহ হয়ে গেল। আর এখান থেকে হোলি উৎসব শুরু হলো। এই জন্য আমাদের বৃন্দাবনের মধ্যে হোলির আগের দিনে চাঁচর পোড়ানো হয়, বৈকাল বেলায় চাঁচর পোড়ানো হয়, আর কাদা মাটি গোবর দিয়ে শুধু সেই আনন্দ লাভ করা হয়। কেন? কারণ সেই সময় দুষ্টের কাছ থেকে আমাদের প্রহ্লাদজি মহারাজ বেঁচে এসেছে। ওই জন্য সেই দিনটাকে চিরস্মরণীয় করার জন্য এই উৎসব পালন করা হয়। এইবার মহারাজ হিরণ্যকশিপু আর পাচ্ছে না। শেষে প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, এই প্রহ্লাদ, তোকে যেভাবেই মারতে চাই তুই বেঁচে যাস কেন? বলে, পিতা তুমি আমাকে মারতে চাও, কিন্তু যখনই মারতে যাবে তখনই তো আমার প্রভু আমাকে বাঁচিয়ে দেয়। বলে, তোমার প্রভু কে? তোমার প্রভু? বলে, আমার প্রভু হচ্ছে শ্রীহরি নারায়ণ। বলে, ওই দুষ্ট নারায়ণ যে আমার দাদাকে মেরে ফেলেছে। পিতা, সে তো বিধর্মী করেছে, সে তো বদমাইশি কাজ করেছে, এই জন্য তো মেরে ফেলেছে। তুমিও যদি খারাপ কাজ করবে তোমাকেও মেরে ফেলবে। যখনই এই কথা বলেছে, আরে দুষ্ট বলবল, তোর ভগবান কোথায় থাকে? বলে, আমার ভগবান এই জগৎ সংসারের প্রতিটি কোনায় থাকে। অনল অনিলে চিরনভ নীলে আছো বিতপি লতায় জলদের গায়ে। বলে, সব জায়গায় আছে, কোনো এমন জায়গা বাকি নেই যে আমার প্রভু থাকে না। পিতা, তোমার মধ্যেও আমার প্রভু রয়েছে আর আমার মধ্যেও আমার প্রভু রয়েছে। বলে, ওহো, তোর মধ্যেও আছে আমার মধ্যেও আছে? বলে, হ্যাঁ। বলে, তবে কি এই ফটিক স্তম্ভের মধ্যেও আছে? বলে, হ্যাঁ পিতা, এই ফটিক স্তম্ভের মধ্যেও আছে। যখনই বলেছে যে এই ফটিক স্তম্ভের মধ্যে আছে, সেই হিরণ্যকশিপু সেই দিব্য গদা নিয়ে যখনই ছুটে দৌড়লো আর সেই ফটিক স্তম্ভের মধ্যে যখনই আঘাত করেছে, সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে গর্জনা করে শ্রী নরসিংহ অবতার ধারণ করেছে। বলিয়ে নরসিংহ ভগবান কি। সঙ্গে সঙ্গে মহারাজ বিকরাল চিৎকার গর্জনা করতে শুরু করলো। মহারাজ দেখে তো একদম হিরণ্যকশিপু ভয়ে কাঁপতে লেগেছে। আরে প্রহ্লাদ, কে এটা? এটা কোনো ভগবান না কোনো পিশাচ? বলে, পিতা, এটাই তো হচ্ছে আমার প্রভু। ভক্তের কৃপার জন্য হেন তেন যে কোনো অবতার নিতে পারে। ভক্তের জন্য আমার ভগবান ভিখারি হতে পারে, ভক্তের জন্য আমার ভগবান ক্রুদ্ধ হতে পারে, আবার ভক্তের জন্য আমার ভগবান দাস পর্যন্ত হতে পারে। এতটা করুণা বৎসল আমার ভগবান। মহারাজ সঙ্গে সঙ্গে সেই হিরণ্যকশিপুকে নিজের জাঙ্ঘার মধ্যে বসেছে। আর যখনই তার বুক বিদীর্ণ করতে যাবে, সঙ্গে সঙ্গে সেই হিরণ্যকশিপু হাত জোর করে দিয়েছে। প্রভু, যদি সত্যিই আপনি ভগবান হন, আপনি যদি সত্যি ভগবান, তো আপনি বিধাতার বচন কিভাবে অধরা রাখবেন? যেটা বিধাতা আমাকে করে দিয়েছে সেটার যে উল্লঙ্ঘন হয়ে যাবে। বলে, কেন, কি বলেছে? বলে, পরমপিতা ব্রহ্মা বলেছে আমাকে যে আমি দিনে মরবো না রাতে মরবো।
বলে আরে পাগল, একবার আকাশের দিকে তাকিয়ে দেখ, এটা দিন না রাত, এটা হচ্ছে গোধূলি বেলা। বলছে না না, শুধু এটা নয়, আমি আপনার সৃষ্টির 12টা মাসের মধ্যে কোনো মাসেই মরব না। বলে আরে পাগল, এটা 12 মাসের মধ্যে কোনো মাস নয়, এটা হচ্ছে অধিক মাস। আর এই অধিক মাস আজ আমার জন্যই সম্মান পেল। ওহো, এটা তো হবে না। বলে না, তবে বলছে আর কি বলেছে? বলেছে আমাকে যে ব্রহ্মার কোনো সৃষ্টিতে আমি মারা যাব না। বলে ব্রহ্মার এটা কোনো সৃষ্টি নয়, আমি স্বয়ং ব্রহ্মাকে সৃষ্টি করেছি, ব্রহ্মা আমাকে সৃষ্টি করেনি। বলে ঠিক আছে, আমাকে না মানুষে মারতে পারবে, না দেবতাতে মারতে পারবে, না অসুরে মারতে পারবে। বলে একবার তাকিয়ে দেখ, আমি অসুর না দেবতা না রাক্ষস না পশু না পক্ষী না মানুষ। প্রহ্লাদ মহারাজ চুপটি করে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। এদিকে হিরণ্যকশিপু বলে উঠল, না না না, এখনো মারতে পারবে না। বলে কেন, কি হয়েছে? বলে আমাকে কোনো অস্ত্র শস্ত্রতে মারা যাবে না। বলে আমি এই নখগুলো কোনো ফ্যাশন দেখাবার জন্য বাড়াইনি, তোকে মারার জন্য বাড়িয়েছি। তার সমস্ত প্রশ্নের উত্তর দিল, আর সঙ্গে সঙ্গে সেই হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করে দিল। সেখানেই হিরণ্যকশিপুর গোবিন্দায় নমো নমঃ, সেখানেই হিরণ্যকশিপুর মৃত্যু হয়ে গেল। এই প্রকার শ্রী প্রহ্লাদজি মহারাজ হিরণ্যকশিপুকে বধ করলেন। প্রহ্লাদজি মহারাজের কৃপাতেই কিন্তু আজ হিরণ্যকশিপুর বধ হলো। এবারে আপনারা বলবেন যে এক সন্তান কিভাবে তার পিতাকে বধ করতে পারে? দেখুন, যদি পিতা দুষ্ট হয় সেই পিতাকেও ত্যাগ করতে হয়। সেই পিতাকে কে ত্যাগ করেছিল? স্বয়ং প্রহ্লাদজি মহারাজ। সবাই মিলে দিব্য স্তব করতে শুরু করলেন। আসুন আমরা সকলে দিব্য নরসিংহদেবের দিব্য স্তব করি। সবাই হাতে করতালি দিয়ে শ্রী নরসিংহ ভগবানের ক্রোধ শান্ত করার চেষ্টা করি। বলিয়ে নরসিংহ ভগবান কি। नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय। बोलिए नरसिंह भगवान की। नमस्ते नरसिंहाय, हरि बोल। सबाई मिले जय जय श्री राधे।
প্রকোপে সমস্ত দেবগণ আজ ছুটে এসেছেন। মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে এলেন ভগবানকে বোঝাতেন, কিন্তু জোরে চিৎকার করেছেন। মা লক্ষ্মী একদম ভয়ে দৌড় মেরেছে। মহারাজ এই প্রকার যখন সবাই মিলে বোঝাচ্ছেন, কিন্তু ভগবান কোনো রকমই বুঝতে চাইছেন না। এই প্রকার সবাই মিলে বোঝাতে চাইলেন, কিন্তু ভগবান কোনো রকমই বুঝতে চাইছেন না। সবাই মিলে দিব্য ভগবানকে ডাকতে শুরু করলেন। ওং উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম যমাম্যহম। সবাই মিলে দিব্য নরসিংহ ভগবানকে স্তব করলেন। আর স্তব করা মাত্রই ভগবান শান্ত হয়েছেন। প্রহ্লাদ মহারাজ নরসিংহ ভগবানকে যখনই প্রহ্লাদ মহারাজ কি করলেন, সেই নরসিংহ ভগবানের কাছে গিয়ে দিব্য স্তব করেছেন। ভগবান শান্ত হলেন আর তাকে কোলে চড়িয়েছেন। কোথায় চড়িয়েছেন? কোলে চড়িয়েছেন। আর দিব্য ভগবান প্রহ্লাদ খুবই আদর করছে। প্রহ্লাদ, কি বর চাও বলো? হে প্রভু, আমি কিচ্ছু বর চাই না, আমি শুধু এতটুকুই চাই, যেন আমার যে পিতা রয়েছে, আমার পিতা যেন মুক্তি পেয়ে যায়। প্রহ্লাদ, তুমি বলার আগেই তোমার পিতা মুক্ত হয়ে গেছে। আর শুধু তোমার পিতা নয়, মাতৃকুলের 7 পিঁড়ি, পিতৃকুলের 7 পিঁড়ি এবং পত্নীকুলের 7 পিঁড়ি উদ্ধার হয়ে যায় যদি কোনো ঘরে একটা বৈষ্ণব ভক্তের জন্ম হয়। बोलिए भक्तवत्सल भगवान की जय। এই প্রকার দিব্য নরসিংহ ভগবানের কথা শ্রবণ করিয়েছেন। শ্রী সুখদেবজি মহারাজকে শ্রী পরীক্ষিতজি মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, একটা কথা বলো, ভগবান কি শুধু এই জীব প্রাণীর মধ্যে শুধু কি মানুষেরই উপকার করেছে? কোনো পক্ষী পশু কোনো প্রাণীর কি কৃপা করেনি? কোনো এরকম কোনো পশু কোনো পক্ষীর কি কৃপা করেনি? কি বলছো পরীক্ষিত? ভগবান তো সবারই জন্য একই কার্য করে। বলে, যদি কোনো পশুর কৃপা করেছে, যদি কোনো পক্ষীর কৃপা করেছে, আমি সেই কথা শ্রবণ করতে চাই। শ্রী সুখদেবজি মহারাজ এক অদ্ভুত কথা শ্রবণ করালেন। অনেক দিন আগে ত্রিকূট পর্বতে এক ঘটনা ঘটে। आसीद गिरिवरो राजन् त्रिकूट इति विस्मृत। সেই ত্রিকূট পর্বতের পদাদেশে এক গজেন্দ্র বাস করত, এক হস্তি বাস করত। আর সেই হস্তির মধ্যে একদম মহারাজ হাজার হাজার হাতির তাগত ছিল। আর যতই তার শক্তি, তার পরিবারও কিন্তু ততই বড়। শত সহস্রাধিক পত্নী, শত সহস্রাধিক পুত্র। আর গজেন্দ্রের যত বড় পরিবার, তার অভিমানও কিন্তু ততই বেশি। এই জগৎ সংসারে যখন ইচ্ছার থেকেও বেশি পাওয়া যায়, যা চাই তার থেকেও যখন আমরা বেশি পেয়ে যাই, তখন সেটার আমাদের অভিমান হয়ে যায়। সেই গজেন্দ্রের যখন খুবই অভিমান হলো, সেই গজেন্দ্র একদিন কি করেছে, সেই গজেন্দ্র তার সমস্ত পরিবারকে নিয়ে সেই ত্রিকূট পর্বতের মধ্যে বেড়াতে প্রারম্ভ করেছে, চলছে। ভাবুন, যে পথ দিয়ে শত সহস্র হস্তি বিচরণ করবে, সেই পথে যদি কোনো কীট পতঙ্গ থাকে, তো সেই পথটার কি অবস্থা হবে?
মহারাজ যখন তারা যে পথ দিয়ে যায় পুরো পথ একদম কম্পিতমান হতে থাকে, একদম মহারাজ সবাই ভয় ভীত হয়ে যায়। সেই গজেন্দ্র হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাদের সকলের জলপিপাসা পেয়েছে। আর সেই ত্রিকুট পর্বতের তলাদেশে এক বিশাল পদ্ম সরোবর ছিল। সেই গজেন্দ্র কি করলো, তার সমস্ত পরিকরকে নিয়ে সেই জলের মধ্যে জলপান করার জন্য বেরিয়েছেন। যখনই তার মধ্যে নেমেছে, সেই সরোবর একদম উথল পাথল করতে শুরু করেছে। যত কীট পতঙ্গ যত সব ছিল সবাই আস্তে আস্তে উঠতে শুরু করেছে। কেউ বলছে থাকবো না, সবাই আস্তে আস্তে বেরোতে শুরু করছে। সেখানেই কিন্তু এক বিশাল শক্তিশালী গ্রাহ বাস করত সেই সরোবরে। গ্রাহ মানে কুমির, এক শক্তিশালী কুমির বাস করত। সকলে মিলে সেই কুমিরকে বলছে, দেখো যদি এইভাবে গজেন্দ্র এখানে উৎপাত করতে থাকে তো আমরা থাকতে পারবো না, আমরা তো চললাম, তুমিও আমাদের সঙ্গে চলো। সেই গ্রাহ বলছে, আরে ভাই, আজ আমাদেরকে এই জলাশয় থেকে তাড়িয়ে যেতে হচ্ছে সেই হাতির ভয়ে। আজ নইলে আমরা এখান থেকে চলে যাব, তারপরে অন্য কোনো সরোবরে যাব। সেই সরোবরেও যদি তাড়া দেয়, তার থেকে এখানেই থাকো সবাই, আমরা সংঘর্ষ করি। ঠিক এই প্রকার যখন বাংলাদেশের মধ্যে সনাতনীদের উপরে বিদ্রোহ হলো, সনাতনীদেরকে সবাই সাঁতাতে শুরু করলো, চিন্ময় দাস প্রভু, সে হচ্ছে বাংলাদেশের কুমির, তাকে দেখে সবাই এখন ভয় করে। আজ বাংলাদেশের মধ্যে চিন্ময় দাস প্রভু যেভাবে এগিয়ে আছে, যেভাবে সনাতনীর স্তম্ভকে ধরে রেখেছে, সেই রকম প্রতিটি দেশের মধ্যে, প্রতিটি গ্রামের মধ্যে, প্রতিটি রাজ্যের মধ্যে একজন করে ব্যক্তি হওয়া দরকার। আজ চিন্ময় প্রভু পুরো বাংলাদেশের মধ্যে সমস্ত সনাতনীদেরকে একত্রিত করার প্রকল্প চালাচ্ছে। তোমরা পালাবে কেন? তোমরা বাংলাদেশ ছেড়ে যাবে কেন? তোমরা এই ভারত, এই বাংলাদেশের মধ্যেই থাকো, কেউ ভারতে যাবে না, অন্য রাজ্যে যাবে না, এটাই হচ্ছে আমাদের বঙ্গভূমি। আর জানেন, এটা তো বঙ্গভূমি, তো এটা তো বাংলা। আজাদির সময় এই বাংলাকে বিভক্ত করা হয়েছিল। এই বাংলাও কিন্তু আমাদেরই। বলি মহারাজের এক পুত্র, যার নাম হলো বঙ্গ, সেই বঙ্গ এই বঙ্গভূমিতে রাজ্য করত, যার নামে এই বঙ্গের নাম হয়েছে। এই বাংলার তার নাম থেকে এসেছে, কোনো অন্য কোনো নাম থেকে নয়। তাই এই বঙ্গ হচ্ছে সনাতনীদের ভূমি। তো মহারাজ সেই গ্রাহক কোন রকম মানতে চাইল না যে আমি যাব না, আমি সংঘর্ষ করব, তোমরা যাওয়ার আছে চলে যাও। এবার সেই গ্রাহক মনে মনে চিন্তা করলেন, যদি গজেন্দ্রের থেকে বাঁচতে হয় তবে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে এখানে যে এত এত হাতি রয়েছে, এদের থেকে যে মুখ্য তাকে ধরতে হবে। সেই গ্রাহক কি করলো, সে চুপি চুপি গিয়ে সেই গজেন্দ্রের পা ধরে টানতে লেগেছে। জল পিবনে গयो सिंधु के किनारे, ग्राह पकड़ लियो गजराज आज मझधार। যখনই মহারাজ সেই গ্রাহ গজেন্দ্রের পা ধরে টানতে লেগেছে, গজেন্দ্র জোরে জোরে চিৎকার করছে, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। তার মহারাজ পরিবারের সবাই একে একে তাকে বাঁচাবার চেষ্টা করে, কেউ টানতে শুরু করে। সবাই যদি এক ভাগ আসছে তো 10 ভাগ নিচের দিকে চলে যাচ্ছে সেই গজেন্দ্র। এইভাবে মহারাজ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে পুত্রগণ তাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। পুত্রগণ কি বলছে? বলে এ তো বয়স হয়েছে,
কদিন পর তো মারাই যাবে, তো এর জন্য আমরা কেন মারা যায়, তার থেকে চলো ভাই। মহারাজ এইভাবে কিছুদিন কাটলো, তার পুত্রগণ আস্তে আস্তে সবাই চলে গেল। কিছুদিন পর দেখা গেল তার এক একটা করে স্ত্রী চলে যাচ্ছে। ভাবুন, যে গজেন্দ্রের শত সহস্রাধিক স্ত্রী, শত সহস্রাধিক পুত্র, যাদের অভিমানে কখনো তার মাথা নত হতো না, যাদের জন্য সে বেঁচে থাকতো, সেই গজেন্দ্র আজ কাঁদছে। যে সংসারের জন্য আপনি জগতে করে গেলেন, সেই সংসার একদিন আপনাকে কষ্ট দেবে। এই সংসার আপনাকে ততদিনই ভালোবাসবে যতদিন আপনি এই সংসারের জন্য কিছু করে যাবে। যেদিন এই সংসারকে দেওয়া বন্ধ করে দেবে, যেদিন এই সংসারকে থেকে তোমার থেকে কিছু পাবে না, সেদিন এই সংসারের লোক তোমাকে জিজ্ঞাসাও করবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এতটা ভয়ানক এই সংসার। যেদিন তোমার এই জগৎ সংসারের দরকার হবে, সেদিন সবাই হাত গুটিয়ে বসে নেবে। তুমি ভেবেছো আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে আছে, যখন বিপদে পড়বে সবাই পালিয়ে যাবে। যে আপনাকে সারাদিনে 80 বার কল করে, 80 বার ফোন করে, যেদিন আপনি বিপদে পড়বে একবারও কল করবে না। যদি ফোন করি তবে যদি তার কোনো কিছু দরকার আছে যদি বলে ফেলে, আমি উপকারে লেগে যাব না। এতটা দুষ্কর এই সমাজের লোক, এতটা দুষ্কর আত্মীয় স্বজন, এই জন্য এদের থেকে কারোর কাছে বিশ্বাস করবে না। যদি বিশ্বাস করতে হয় একমাত্র প্রাণপতি সেই পরমেশ্বর ভগবানকে ছাড়া আর কারোর প্রতি বিশ্বাস করবে না। কারণ আমাদের এই জগৎ সংসারে কেউ নেই। যতদিন তুমি এই জগতের লোককে দেখবে, তুমি নিজের জন্য আনলে স্বর্ণের পালঙ্ক, হাতির দাঁতের সোফা, কষ্ট করলে, সংঘর্ষ করলে, যেদিন তুমি জর্জর অবস্থায় শয়নশালী হবে না, যে আপনার হাতির দাঁতের সোফা, সোনার পালঙ্ক, সেটা আপনি বানিয়েছিলেন নিজের জন্য, যে অন্তিম সময়ে সেই পালঙ্কে বসে থাকবো, কিন্তু আপনার সন্তান সেই পালঙ্ক থেকে নামিয়ে দেবে, বলবে বাবা এই পালঙ্কটা নষ্ট হয়ে যাবে। আজ গজেন্দ্র কাঁদছে, যে পরিবারের জন্য আমি এত সংঘর্ষ করেছি, যে পরিবারের জন্য আমি এই সারা ত্রিকূট পর্বতের সঙ্গে যুদ্ধ করেছি, সেই পরিবার আজ আমাকে ছেড়ে চলে গেল। কাঁদছে। মানুষের যখন সব কিছু হারিয়ে যায়, মানুষ যখন সব কিছু ভুলে যায়, তার একটাই কথা মনে পড়ে, অপবলে তপবলে और बाहुबले चौथो है बलधाम, सूर्य किशोर कृपा से सब हारे को हरिना। একমাত্র সেই হরি ছাড়া আর কেউ নেই। अपबल तपबल और बाहुबल चौथो है बल धाम, सूर्य किशोर कृपा से सब हारे को हरिना। একমাত্র সেই হরি ছাড়া আর আমাদের কেউ নেই।